দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে আপনাদেরকে বাজার পরিস্থিতি জানাতে রওনক মাহমুদ সৌরভ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সৌরভ, একটু জানাবেন আজকের বাজার পরিস্থিতি কেমন এবং সয়াবিন তেলের যে সরবরাহ সেটি ঠিক আছে কিনা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। জ্বালানি তেলের যে সরবরাহ সংকট, সেই সাথে মূল্য বৃদ্ধি করা হয়েছে। তো দুটো মিলিয়ে কিন্তু দেখা গিয়েছে পণ্য সরবরাহের একটি ঘাটতি দেখা দিয়েছে। কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ও সব পণ্যেরই কিন্তু দাম আগের চেয়ে বেড়েছে। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা, গাজরও বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। যদিও বিক্রেতারা বলছিলেন যে এই জ্বালানি তেলের সরবরাহর সংকটের কারণে দূরপাল্লার গাড়িগুলো সে আসতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের পকেটেই। কিন্তু এদিকে যদি আমি আপনাকে জ্বালানি তেলের সরবরাহ সংকটের কারণে কিন্তু মোটামুটি সব ধরনের যে পণ্য রয়েছে সেখানে প্রভাব পড়েছে। মুরগির দামও কিন্তু বেড়েছে গত এক মাসের তুলনায়। ব্রয়লারের থেকে শুরু করে সোনালী মুরগি সব কিছুরই কিন্তু দাম বেড়েছে। এদিকে সয়াবিন তেল নিয়ে বাজারে দেখা দিয়েছে ইঁদুর বিড়াল খেলা। কোনো দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, আবার কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। এদিকে বোতলজাত সয়াবিন তেল গত এক মাসের তুলনায় কিন্তু ভালোই বেড়েছে। এদিকে যেখানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেখানে আসলে বেশি মূল্যে কিনতে হচ্ছে। আবার কোনো কোনো দোকানে ক্রেতারা অভিযোগ করছিলেন কোনো কোনো দোকানে তেল থাকা সত্ত্বেও তারা বলছেন যে সয়াবিন তেল এই মুহূর্তে নাই। তো সয়াবিনের খোলা তেলেরও কিন্তু দাম আগের চেয়ে বেড়েছে, পাম অয়েলেরও কিন্তু দাম বেড়েই চলছে। বিক্রেতারা বলছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু এই রকমটি হচ্ছে। এদিকে কি আমরা যদি মশলার কথা বলি, মশলার বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা বাজার ঘুরে দেখেছি যে আমদানি করা প্রায় প্রতিটি মশলাতেই কিন্তু আগের চেয়ে দাম বৃদ্ধি পেয়েছে। তানভীর, আমি যদি আপনাকে হলুদ, মরিচ গুঁড়া সব কিছুরই কিন্তু দাম আগের এক মাসের চেয়ে মোটামুটি বেড়েই চলছে। ভোক্তারা বলছিলেন যে যদি বাজার মনিটরিং ঠিকমতো করা যায় তাহলে আসলে এগুলো ক্রেতাদের নাগালে রাখা সম্ভব। সেই সাথে কমাতে হবে এই জ্বালানি তেলের মূল্য। জি সৌরভ, ধন্যবাদ আপনাকে। বাজার দরের খবরাখবর জানাচ্ছিলেন রওনক মাহমুদ সৌরভ।